রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনের নিত্যদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোর সাথে আধা ঘন্টা বা 30 মিনিট হাতে সময় নিয়ে আমার ছোট্ট কিচেনটাকে যেভাবে নতুন রূপে সাজিয়ে নিলাম। সকালবেলা উঠে প্রত্যেক দিন যে কাজকর্মটা থাকে আর কি, সকালের যে কাজটা থাকে সেটা সেরে, আর সকাল সকাল যে মার রুটিনটা থাকে আর কি ছেলের প্রতি, বা যদি স্কুল লাইফে থাকে আর কি, তো তার যে রেডি করার থাকে ব্যাপার থাকে, সেই সমস্ত কাজগুলো আর কি। তো ওকেও দিয়ে চলে এসেছি। আর এসে এখন তো বর্ষাকাল, তো দিয়ে আসতে বেশ সকাল থেকে ভালোই বৃষ্টি ভারী হচ্ছিল, তো সেই কারণে ভিজেও গেছিলাম। তাই ভাবলাম স্নানটা সেরে নিয়ে তারপরে আস্তে আস্তে যে সমস্ত কাজগুলো আছে তো সেগুলো সেরে নেব। তো সেই মতো স্নানটা সেরে এই যে রেডি হয়ে তারপরে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এই যে উপরে এসে মেলে দিয়েছিলাম। জানো তো, আমরা যখন কোনো নতুন জায়গাতে যাই, যেমন সেসব দিকে কোনো কিছু আমাদের জানা থাকে না, একটা ভয়ও কাজ করে যে কোথা থেকে কি বিপদ হয়, বা কোথা থেকে কোন জিনিসটা কিভাবে করে ফেলি, এরকম ব্যাপারটা হয়। আর আমারও মনে হয় যে এই প্ল্যাটফর্মটাও ঠিক সেই রকম। একটা নতুন যারা আমরা নতুন যারা কাজ করি, যে কোনো কিছু নতুন জিনিসের ওপর কাজ করতে গেলে আস্তে আস্তে হয়তো শিখতে হবে, সেটাও তেমনই ঠিকই, কিন্তু যে কখন কোনটা ভুল করে ফেলি এই ভয়টা সব সময় কাজ করতে থাকে। যে কোনো কাজ করতে গেলাম যে এটার মধ্যে কোনো প্রবলেম হবে না তো, বা ওটার মধ্যে কোনো প্রবলেম হবে না তো, এরকম ভয় কাজ করে। তো তার মধ্যেও থেকেও অনেকে ভুল করে ফেলি। যতই সাবধানতা করে কাজ করি না কেন, ভুল তো করতেই হবে। ভুল না করলে আমরা কিভাবে শিখবো, তাই না? তো সে যাই হোক, তারই মতো একটা ওই যে শর্ট ভিডিওতে আমি একটু অন্যরকম ভুল করে ফেলেছিলাম, তো জানি না, তো সেই জন্য একটু প্রবলেমও হয়েছিল। তো তার কারণে আমি বেশ কিছুদিন একটু কেমন মতো ফার্স্ট টাইম তো, আর তাই ভয়ে আরও বেশি লেট হয়ে গেল নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, উপরে চলে গেছিলাম, গিয়ে ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর তারপরেই তো নিচে চলে এসেছি। এসে নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছিলাম। আর আজকের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো একটু চাও খেতে ইচ্ছা করছিল। বেশ কিছুদিন তো চাও খাওয়া হয় না, সে দুধ চা হোক বা লাল চা হোক, খাওয়া খুবই কমই হয়। তো মাঝে সাঝে ইচ্ছা হলে বা শখ হলে খাওয়া হয়। তো সেই মতো এই যে একটু টিফিনও বানিয়ে নিয়েছিলাম, আর স্লাইস ব্রেড ছিল, তো সেটাও একটু সেঁকে নিয়েছিলাম। নিয়ে খাওয়া দাওয়াটা টিফিনটা সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর ফার্স্ট ভেবেছিলাম যে জানো তো, রান্নাঘরটা আগে গুছাবো, তো তারপরে রান্নাগুলো সারবো। কিন্তু ওই যে যেটা ভাবি তো সেটা করতে পারাটাও খুব চাপেরই ব্যাপার হয়। কখনো কখনো হয়ে যায়, আবার কখনো কখনো হয়ও না। এই যেমন দেখো না, ফার্স্ট ভেবেছিলাম যে না, রান্নাঘরটা পুরো একটা যেমন করে আমি গুছাবো বলে রেডি করে রেখেছিলাম, তো ফার্স্ট ভেবেছি ওইভাবে গুছিয়ে নেব, তো তারপরে রান্নাটা সারবো। কিন্তু এই যে সকাল থেকে যে কাজগুলো করতে করতে, সকাল থেকে যে ভেবেই রেখেছিলাম যে এই কাজটা আগেই করব, তারপরে রান্না করব, কিন্তু হলোই না। ফার্স্টে যে এই সমস্ত কাজগুলো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে যদি না আমি রান্নাটা সারি, তাহলে ছেলেকে নিয়ে আসতে যেতে অনেকটা লেট হবে, বা ওকে নিয়ে এসে আমাকে কিছুটা রান্না করতে হবে আগে যদি ওই কাজগুলো করতে যাই। তো যেই বাবা সেই কাজ, ওইগুলো না করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে রান্নাটাও হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম একটু নদীর মাছ, ওই যে লোটে মাছ, আর শাক ভাজা করেছি একদম। আর বেশি কিছু রান্না করা হয়নি। তো তারপরে রান্নার পরে যে কয়েকটা কাজগুলো থাকে একটু আধটু হালকা করে, যেহেতু সকালবেলা খুব ভালো করে ডিপ ক্লিন করে রান্নাঘরটা পরিষ্কার করা থাকে, তো তারপরেও যে রান্নার পরে যে টুকিটাকি কাজগুলো হয়, যেগুলো কিছু কিছু কয়েকটা বাসন পড়ে, তো সেই সমস্তগুলো একটু সেরে নিচ্ছিলাম। নিয়ে আর একদিকে জানো তো সেরে নিচ্ছিলাম, আর একদিকে ঘড়ি দেখছিলাম যে, আর একদম সময় হাতে ছিল না। তো আমার একটু লেট হয়ে গেছিলো। আর যেহেতু না আমাদের কাছের গোড়া স্কুলটা একটু কাছের গোড়াতেই রয়েছে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। তো সেই মতো ওই যে চলে গেছিলাম ওকে নিয়ে আসতে, রান্নাঘরটা গুছিয়ে তারপর ওকে নিয়ে আসতে চলে গেছিলাম। তো ওকেও নিয়ে চলে এসেছি। আমি বললাম
যে জামা কাপড়গুলো খুলে জায়গা মতো মানে গুছিয়ে রেখে দাও। এগুলোও কি বলো তো, ওদেরকে একটু শেখানো উচিত যে যখন হয়তো ওরা কিছুটা হলেও এই সমস্ত জিনিসগুলো করতে পারলে তো নিজেদেরও যেমনই হেল্প হবে আর ওদের অভ্যাসটা ভালো হবে। ও বেশিরভাগ সময় ওই যে জুতোটা বলো বা যেগুলো জামা কাপড় যদি রাখতে বলি রাখে, কখনো কখনো বাচ্চা মানুষদের যেটা হয় আর কি ওরকম ভুলভাল করে ফেলে যে না রেখে দেয়। আবার কখনো কখনো নিজের মর্জি মতো যদি মুড ভালো থাকে আর কি, তো সেটা সময় মতো ঠিক জায়গায় গুছিয়ে রেখে দেয়। তো ও ওদিকেও গুছিয়ে রেখে দিচ্ছিল আর আমি তারপরে এই যে ওকেও স্নান করিয়ে খাওয়া দাওয়াটা সেরে আর তার বেশ কিছুক্ষণ মানে একটু বেশিক্ষণ নয় একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। জানো তো, যখন নীলুর স্কুল বসে তখন এই যে দুপুরে মানে রেস্ট নেওয়াটা আমার পক্ষে খুব বেশি হয়ও না। যদিও বা যখন স্কুল বসছে ওকে বাড়ি নিয়ে আসতে বা খেতে করতে প্রায় দিন 2টোর কাছাকাছি বেজে যায়। তো তারপরে হয়তো যদি একটু রেস্ট নিতে যাই তো তার কিছুক্ষণ পরে নীরুর পাপাও চলে আসে। তো সেই সমস্ত কারণে আমার দুপুরবেলা রেস্টটা খুব একটা হয়ও না। আর এই যে বিকেলের দিকে কাজটা যদিও বা হালকা হয় কিন্তু জেগে থাকি, যে রেস্ট নেবো বলতে যে ঘুমাবো এরকম হয় না। আর যে একদম বিকেলের দিকে যদি সময়টা হয় তখন আর ঘুমটা ওরকমভাবে হয় বলো, তাই না? প্রায় সময় দুপুরবেলা একদম ঘুমানো হয় না আমার। তো সেই মতো একটু হয়তো কখনো কখনো সময় পেলে একটু রেস্ট নিলাম বা কখনো হয়তো একটু বসে ফোন ঘাঁটা, এটাই করে থাকি। তো তাই ভাবলাম আজকের বিকেলবেলা একটু মানে কাজটা হালকা হয়ে যায়, সেই মতো যে কোনোভাবেই রেস্ট নেব না, কিচেনটা একটু ডিপ ক্লিন করে নেব। মানে ওই যে বললাম যে গুছিয়ে নেব। আর গুছানো মানে কিচেন গুছাতে যাওয়াই মানে তো একটু ক্লিন তো করতেই হবে। আর হয়তো সকল সময় ক্লিন করা হয় তো তবুও হালকাভাবে সমস্তটা ক্লিন করে নিলে ওই যে তেল চিটচিটে ভাবগুলো খুব একটা থাকে না, তো তবুও আরও ভালোভাবে ক্লিন করে নেওয়া যাবে। তো সেই মতো প্রত্যেকটা কন্টেনার পেরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে সমস্ত কন্টেনারগুলো ফাঁকা ছিল আর কি, তো সেগুলো ওই যে দুপুরবেলা মানে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মেজে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই যে পর্দাগুলো কিচেনের জন্য আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো ওই যে বার করে নিয়ে এসে এই যে কিচেনের মধ্যে মানে রান্নাঘরে লাগিয়ে নিচ্ছিলাম। দেখছিলাম যে এটা ঠিকই হচ্ছে কি না। তো আগেও একবারেই মাপ করে তারপরে করে আর দেখা হয়নি যে কেমন হয়েছে বা ঠিক হয়েছে। তো ভেবেছিলাম কি বলো তো, যে একবারে মানে আরও কিছু এই যে এখনও গুছানোর মতন মানে তেমনই আমার ইচ্ছা ছিল না যে আরও কিছু কিচেনের জন্য কিনে, তো তারপরে ছোট রান্নাঘরটার জন্য আর কি কিনে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভাবলাম যে না, হয়তো হয়েই উঠছিল না। তো সেই মতো এই যে এগুলোই দিয়ে একটু ফার্স্ট এখন গুছিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ভাজিটা ভালো লাগবে সেটা নেব। তো এই যে কিচেনের জন্য কয়েকটা গাছও আমি রেডি করে রেখেছিলাম হ্যাঙ্গিং আকারে রাখার জন্য। এই যে কিছু মানি প্লান্ট, তারপরে এই দিকেই আরও কিছু যেগুলো হ্যাঙ্গিংয়ে খুব ভালো লাগে, তো সেই সমস্ত গাছগুলো কয়েকটা করে রেখেছিলাম যে কিচেনটা যখন গুছাবো তো রাখবো। আর যেহেতু অরিজিনাল প্লান্ট, তো এদেরকে একটু যত্ন বেশি করতে হয়। তো কিচেনটা অনেকটা ছোট থাকার কারণে কখনো কখনো রাখি, কখনো আলো বাতাসের জন্য একটু বাইরে নিয়ে গিয়ে রাখি। আর ওই যে উপরে তো বেশিরভাগ সময় সমস্ত গাছপালাগুলো রেখেই দিয়েছি, তো ওখানে বেশিরভাগ সমস্ত গাছ আর কি ওখানেই বেশি থাকে। তো তারপরে যেটা ভালো লাগে, যেটা যখন যেখানে ইচ্ছা রাখার হয়, তো সেটা মাঝে সাঝে রাখি আর কি। তো সেই মতো ওগুলো রেখে কিছুটা প্রায় রান্নাঘরটা ভালো করে গুছিয়েও নিয়েছি, প্রায় বলতে পারো পুরোপুরি গুছিয়েও নিয়েছি। নিয়ে এই যে কন্টেনারগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর যে সমস্ত গ্রসারিগুলো আনা হয়েছিল, তো ওগুলো একটু গুছিয়েও নিচ্ছিলাম। যে জিনিসটা যেখানে থাকে তো সেটা সেই সমস্ত জায়গার মধ্যে রেখে এই যে কন্টেনারগুলো উপরের মধ্যে মানে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু না আমার কিচেনটা অনেকটাই ছোট, দেখেছো বা দেখলেও বুঝতে পারবে যে এই সাইডটা রান্না হয়, তো এই সাইডের দিকে 2টো র্যাক সিস্টেম করা রয়েছে। তো এইদিকে রান্না হয় বলে যে কোনো মানে যতটাই ভালো করে রাখি না কেন, দেখবে যেদিকেই রান্না হয়, তো যেহেতু আমার অ্যাডজাস্ট কোনো ফ্যান নেই বা কোনো চিমনি নেই, তো সেই কারণে
এই দিকে রাখলে যতই ভালো করে রাখি না কেন বা পরিষ্কার করি না কেন একটা অন্যরকম হয়, বা চিপচিপে ভাবটা মানে তেল চিটচিটে ভাবটা একটু বেশিই হয়। তো সেই সমস্ত কারণের জন্য বেশিরভাগ কন্টেনারগুলো ওইদিকে একটাই র্যাক আছে, তো ওদিকেই বেশিটা রাখার চেষ্টা করি। আর এদিকে রাখি না বললেই চলে, মানে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রত্যেক দিন লাগে আর কি, তো ওখান থেকেই সেগুলো নিই। আর এই সাইডটা বেশিরভাগটা মানে যেগুলো বেশি বেশি জিনিস থাকে বা নিরামিষ কিছু জিনিস এই দিকে রাখা হয়। তো সেই মতো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গাতে গুছিয়েও নিয়েছি। নিয়ে এই যে রান্নাঘরটা পুরোটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে নিচটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এতটাই ছোট, তো তোমরা আমার প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে যে রান্নাঘরটা কতটাই ছোট। আর এরই মধ্যে যে একটা গুছাচ্ছিও ঠিকই আছে, যে ঘরটা গুছাচ্ছি, কিন্তু যেহেতু বর্ষাকাল, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা জানো, এই বর্ষাকালে না খুবই ভয়ও লাগে যে এই যে ঘরবাড়ির মধ্যে কখন না কখন জল ঢুকে যায়। হয়তো একটু মনের মতো করে গুছালে কি হবে, এই ভয়টা রয়েছে যে একদম সমস্ত জিনিস, এ সামান্য রান্নাঘর বলে নয় জানো তো, ঘরের মধ্যে ওই সমস্ত জিনিস যে মানে এই যে বর্ষাকালে যদি জল ঢুকে যায় পুরো উলট পালট হয়ে যাবে। তো সেই সমস্ত কারণে একটা তো ভয় রয়েছে, তো তবুও ভাবলাম যে একটু গুছিয়ে নিই। একটু জলটা কী বলো তো দেরিতে আসে, তবে বর্ষার জল কখন কিভাবে বেড়ে যাবে বা ঘরের মধ্যে ঢুকবে সেটা তো জানা যায় না, তাই না? তো সেই মতো আর কি। তো তারপরে এই যে আমার পুরো কিচেনটা গুছানো কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট পরিবারের পাশে যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো, বা তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ারও করে দিতে পারো। আর যেসব আমার নতুন বন্ধুগুলো ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।